আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে ২ টা সেক্টরের ম্যাথ কভার করছিলাম। আজকেও বাকি ম্যাথগুলো কভার করার ট্রাই করব ইনশাআল্লাহ। তো লাস্ট ভিডিওতে হচ্ছে এফইটি, আ ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের এটা করছিলাম। আর অপারেশন এমপ্লিফায়ার এটা করছিলাম। এই ২ টা কভার করছিলাম। আজকে বাকি হচ্ছে যে ফিডব্যাক ফিডব্যাকের ম্যাথগুলা আর আ আ সুইচিং সার্কিটের ম্যাথগুলা এই ২ টা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এট ফার্স্ট শুরুতে বলে রাখি যেহেতু হচ্ছে যে আ আমি একজন স্টুডেন্ট সাবজেক্ট থেকে বুঝতে। তো আমি যেভাবে বুঝছি সেভাবে বোঝানোর ট্রাই করতেছি আরকি। মাঝে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। তো মোটামুটি আমি যেমনি বুঝছি এমনি মোটামুটি বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আ ফিডব্যাকের টপিকের মধ্যে আমাদের ম্যাথ যেগুলো করতে বলা হয়েছিল ১৩.২ থেকে ১৩.৫ পর্যন্ত। এই ম্যাথগুলো করলে আশা করি কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ। এট ফার্স্ট ফিডব্যাকের মধ্যে আমরা জানি পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক এই ব্যাপারগুলো আছে আরকি। তো ১৩.২ এই যে ১৩.২ ১৩.২ এ কি বলছে আমরা একটু দেখি। দ্যা ওভারঅল গেইন অফ এ মাল্টি-স্টেজ অ্যামপ্লিফায়ার ইজ ১৪০। আচ্ছা, মাল্টি-স্টেজ অ্যামপ্লিফায়ারের গেইন হচ্ছে ১৪০। When negative voltage feedback is applied, যখন নেগেটিভ ফিডব্যাক এপ্লাই করা হবে, the gain reduce, গেইনটা কমে ১৭.৫ চলে আসবে। Find the fraction of the output that is feedback to the input. ইনপুট থেকে আউটপুট ফ্র্যাকশনটা বের করতে বলছে। আচ্ছা, আমরা যখন হচ্ছে যে এখানে একটা সূত্র বারবার আসবে এবং মনে রাখা লাগবে সেটা হলো এই সূত্রটা। যখন এমবি এক ফিডব্যাক ফ্র্যাকশন হবে, তখন ভোল্টেজ গেইন নেগেটিভ ফিডব্যাকে ভোল্টেজ গেইনটা হবে ABF ইকুয়ালস টু AB ডিভাইডেড বাই 1 প্লাস AB এমবি। এটা বারবার আসবে এবং মনে রাখা লাগতে পারে। তাহলে আমরা কি বললাম? যে ABF ABF ইকুয়ালস টু AB ডিভাইডেড বাই 1 প্লাস AB এমবি। আচ্ছা, এখানে এমবিটা কি? এমবিটা হচ্ছে ফ্র্যাকশন, ফিডব্যাক ফ্র্যাকশন। ফিডব্যাক ফিডব্যাক ফ্র্যাকশন। এমবিটা হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশন। তারপর অ্যাবিটা কি? অ্যাবিটা হচ্ছে যে আমাদের যে মাল্টিসিস্টেম অ্যাম্প্লিফায়ার থাকবে এটা হচ্ছে অ্যাবি। মানে যে ফিডব্যাকের মধ্যে গেইন মাল্টিপ্লায়ার গেইন অ্যাম্প্লিফায়ার অ্যাম্পি এটা হচ্ছে অ্যাবি। আর অ্যাবিএফ কি? অ্যাবিএফ হচ্ছে যে ভোল্টেজ ফিডব্যাক এপ্লাই করার পর মানে হচ্ছে যে নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক এপ্লাই করার পর যে গেইনটা পাবো এটা হচ্ছে অ্যাবিএফ অর্থাৎ রিডিউসের পর ১৭.৪। তো বাকি আমাদের এখন এখান থেকে কি বের করতে হবে? এমবিটা বের করতে হবে অর্থাৎ ফ্রিকশনটা বের করতে হবে। তো সূত্র যেহেতু জানি আমরা লিখে ফেলি। দ্যাট মিনস কিসের মান দেওয়া আছে? অ্যাবির মানটা দেওয়া আছে। গিভেন দ্যাট অ্যাবি ইকুয়ালস টু তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যাবি। অ্যাবি ইকুয়ালস টু ১৪০। তারপর হচ্ছে যে অ্যাবিএফ ইকুয়ালস টু ১৭.৫। তাহলে আউটপুট বের করতে বলছে। আউটপুট বের করতে বলছে আর ফ্র্যাকশনের অর্থাৎ এমবির মান। তা আমরা সূত্র জানি। সূত্র হচ্ছে যে অ্যাবিএফ ইকুয়ালস টু অ্যাবি ডিভাইড বাই 1 প্লাস অ্যাবি ইনটু এমবি। সেখান থেকে অ্যাবিএফ এর মান বসিয়ে দিচ্ছে ১৭.৫। অ্যাবির মান হচ্ছে ১৪০। 1 প্লাস ১৪০ এমবি। অ্যাবির মান ১৪০ আর এমবির মানটা বের করতে হবে। সেখান থেকে এমবির মান কত আসছে? 1/20। এটাই হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশনের ম্যাথ। এরপর ৩ নাম্বারে যাই। ৩ নাম্বার কি বলছে? আবার সেম একটু পড়ি। When negative voltage feedback is applied and to an amplifier gain 100, তাহলে আমি বলছিলাম যে অ্যামপ্লিফায়ার গেইন যেটা হবে সেটা কি? অ্যাবি। হচ্ছে দ্যা ওভারঅল গেইন ফলস, যত ফলস হবে বা রিডিউস হবে সেটা কি? সেটা অ্যাবিএফ। ডান। আমরা ২ টা জিনিস পেয়ে গেছি। ক্যালকুলেট দ্য ফ্র্যাকশন অফ দ্য আউটপুট ভোল্টেজ। তাহলে ফ্র্যাকশন হচ্ছে যে এমবি বের করতে বলছে। তো আমরা জানি আউটপুট ভোল্টেজের ফ্র্যাকশনের সূত্র কি? বিএফ ইকুয়ালস টু এবি প্লাস 1 প্লাস এবি ইনটু এমবি। সেখানে মানগুলো বসায় দিছি। মানগুলো বসায় এমবির মানটা বের করতেছি। এমবির মান কত? 0.01। তো ওইটা আমরা ২ টা জিনিস করতে পারি। এখানে হচ্ছে যে এভাবেও রাখতে পারি মানটা, আবার এভাবেও ভ্যালুটা বের করে দিতে পারি। তো যেখানে যেরকম করছে আরকি দোনোটাই সেম। এরপর হচ্ছে এটা আমরা যদি চাই আমরা রাখতে পারবো কত? ৫০ থেকে ৫০ না। ৫০ ডিভাইড বাই ৫০০০। তো ০ গেলে তাহলে হচ্ছে ৫ একে ৫, ৫ ১০০। তাহলে 1 ডিভাইড বাই ১০০ এভাবে রাখতে পারি আমরা। এরপর বের করতে বলছে কি? বের করতে বলছে হচ্ছে if the fraction is maintained, calculate the value of amplifier gain required if overall stage of 75. অর্থাৎ ABF আমরা এখানে কত ছিল? ৫০। কিন্তু ABF এর মান যদি ৭৫ হয়,
বলছে এ বি এফ এর মান যদি 75 হয়, তারপর আমরা যে এমবিটা পাইছি, এমবি যেটা পাইছি সেটা যদি এপ্লাই করা হয়, মেনটেন করা হয়, ফ্র্যাকশন মেনটেন করা হয়, তাহলে হচ্ছে দ্য ভ্যালু অফ এমপ্লিফায়ার গেইন। দ্য ভ্যালু অফ এমপ্লিফায়ার গেইন মানে কি? অ্যাব এর মান বের করতে বলছে। তাহলে অ্যাব ইকুয়ালস টু 50। তাহলে আমরা বসাই দিচ্ছি অ্যাব ইকুয়ালস টু, আমরা জানি সূত্র এটা অ্যাবি প্লাস 1 প্লাস এমবি, যেখানের মধ্যে অ্যাবির মানকে বের করতে হবে। অ্যাবি এফ এর মান কত দেওয়া আছে? অ্যাবি এফ এর মান হচ্ছে 75 দেওয়া আছে। তারপর অ্যাবির মানটা বের করতে বলছে, এমবির মানটা ফ্র্যাকশনের মানটা দেওয়া আছে 0.01। তাহলে ফ্র্যাকশনের মান বসাই দিয়ে সবগুলোর মান বসাই দিয়েছি, সেখান থেকে অ্যাবির মানটা বের করছি। অ্যাবির মান কত? 300। তো এটা হইলো ম্যাথ। এরপর হচ্ছে যে 3.4। 3.4 কি বলছে? 3.4 বলছে উইথ এ নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক। নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাকের মধ্যে কিনা মোটামুটি সবগুলো হচ্ছে নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক। An amplifier gain output 10 volt with an input of 0.5 ভোল্ট। আচ্ছা, এখানে আউটপুট গেইন করে কখন? যখন হচ্ছে ইনপুট ফিডব্যাক 0.5 থাকবে। আমাদের এখানে সরাসরি বলে দেওয়া ছিল যে এত অ্যাম্প্লিফায়ারটা গেইন হয়েছিল। তো এটা কিভাবে বের করব? কেন আমি বলছিলাম যে গেম অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে এটা কিন্তু মূলত ইনপুট ডিভাইড বাই আউটপুট, এটা করতে হবে। আউটপুট ডিভাইড বাই, তাহলে when feedback is removed, it requires 0.25 input for the same out. তো এখানে বের করতে বলছে হচ্ছে ক্যালকুলেট গেইন উইথআউট ফিডব্যাক, আর হচ্ছে ২ নম্বর বের করতে বলছে ফিডব্যাক ফ্র্যাকশন এম। তো গেইন উইথআউট ফিডব্যাক মানে কি? ফিডব্যাক ছাড়া আমরা কত গেইন করতে পারবো? আচ্ছা, আমরা বলছি এখানে নেগেটিভ ফিডব্যাকের সাথে গেইন আউটপুটটা কত? 10 ভোল্ট। তারপর হচ্ছে যখন ফিডব্যাকটা রিমুভ করা হবে তখন 0.25। তো আমি যদি ফিডব্যাকটা বাদ দিই, এখানে যে ফিডব্যাক রিমুভ করা হবে ওটা যদি বাদ দিই, তাহলে যেটা আছে ওটাকে দ্বারা ভাগ করে দিই, তাহলে হচ্ছে আমি অরিজিনাল ফিডব্যাকটা কত এটা পেয়ে যাচ্ছি। তাহলে সেটা 40। তাহলে ওইটা ফিডব্যাক গেইন উইথআউট ফিডব্যাক ছাড়া এটা পেয়ে গেছি আমি। এখন গেইন উইথ ফিডব্যাক। গেইন উইথ ফিডব্যাক কত? গেইন উইথ ফিডব্যাক বলছে সেম ভোল্টেজের জন্য আ যে ইনপুট কত হবে? 0.5। তো সেম ভোল্টেজের জন্য ইনপুট 0.5 হলে তাহলে 0.5 দ্বারা ভাগ দেব 20। কিন্তু আমাকে বের করতে বলছে কি? এমবি। তাহলে এবিএফ আছে, এখন এমবি বের করতে হবে। এবি এফ আছে, এবি পাইছি। তো ২ টাই পাইছি, এখন এমবি বের করব। তাহলে এবি এফ ইকুয়ালস টু এবি ডিভাইড বাই 1 প্লাস এবি ইনটু এমবি। ২০ মান বসাই দিচ্ছি। এমবির মান 1/40। 1/40 ও লিখতে পারতেছি, আমরা এখানে পয়েন্ট দিয়ে লিখতে পারবো ভাগ করে। তো এই ছিল হচ্ছে যে ফিডব্যাকের ম্যাথগুলো। আচ্ছা, 13.৫ বাকি আছে, সরি। এখানে বলছে দ্য গেইন অফ অ্যান অ্যাম্প্লিফায়ার উইথআউট ফিডব্যাক ইজ 50। তাহলে উইথআউট ফিডব্যাক ছাড়া হচ্ছে যে গেইন অ্যাম্প্লিফায়ার কত? 50। দ্য নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক ইট ফলস 25, মানে হচ্ছে 25 দিয়ে ফলস হয় এটা। তারপর হচ্ছে ইট ডিউ টু অ্যাগেইনিং দ্য অ্যাম্প্লিফায়ার গেইন ফলস 40। এগুলো একটু টার্ম একটু মনে রাখি, ঠিক আছে? যখন লাগে। তার পার্সেন্টেজ রিডাকশন অফ স্টেজ অফ গেইন। তারপর হচ্ছে উইথআউট ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, উইথআউট ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার বের করতে বলছে। তো আমরা নরমাল হচ্ছে আগে অ্যাম্বির মানটি বের করতে পারি, যেহেতু অ্যাবির মান দেওয়া আছে। অ্যাবির মান কত? অ্যাবির মান হচ্ছে গেইন যেটা ছিল, গেইন অ্যাম্প্লিফায়ার অ্যাবি 50। তারপর হচ্ছে যে অ্যাবিএফ কত? যেটা ফলস হয়। তো ফার্স্টের ক্ষেত্রে ফলস হয়েছে কত? 25। তাহলে অ্যাবিএফ। তাহলে এখান থেকে আমরা এমবির মানটা বের করে ফেলি। এমবির মান কত হবে? 1/50। জাস্ট মান বসাই দিচ্ছি, কোনো কাজ নাই আর। উইথআউট ফিডব্যাক বলছে। উইথআউট ফিডব্যাক কিভাবে বের করব? যেহেতু এটা পার্সেন্টেজ হিসেবে বলছে, তাহলে দ্য গেইন অ্যাম্প্লিফায়ার উইথআউট ফিডব্যাক। উইথআউট ফিডব্যাক এর গেইন অ্যাম্প্লিফায়ারটা কত ছিল? 50। তারপর হচ্ছে ডিউ টু দ্য ফলস কত হইছে? উইথআউট ফিডব্যাক এ ফলস কত হইছে? উইথআউট ফিডব্যাক হচ্ছে 40 ফলস হইছে কিন্তু। নট 25। উইথআউট ফিডব্যাক এ ফলস হইছে, অ্যাম্প্লিফায়ার গেইন ফলস হইছে কত? 40। তো আমরা কি করব? পূর্ববর্তী অবস্থা থেকে পরবর্তী অবস্থা যেটা গেছে ডিভাইড বাই মেইন অবস্থাটা ভাগ করে দিব। অর্থাৎ ফার্স্টে যেটা ছিল 50, সেখান থেকে পরবর্তী কতটুকু ফলস হচ্ছে সেটা মাইনাস করে দিব। ডিভাইডেড বাই অরিজিনালটা দ্বারা ভাগ করে 100% করে। তাহলে যেহেতু পার্সেন্টেজ রিডাকশন বের করতে বলছে উইথআউট ফিডব্যাকটা, তাহলে এইজন্য এই যে এখানে পার্সেন্টেজ রিডাকশন, এই যে ইন গেইন স্টেজ পার্সেন্টেজ রিডাকশন এইজন্য 20% করে বের করতে হচ্ছে। তো এরপর বলছে হচ্ছে উইথ নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক এর কথা কি হইছে? উইথ নেগেটিভ হোয়েন গেইন ফিডব্যাক উইথআউট ফিডব্যাক ওয়াজ 50। উইথআউট ফিডব্যাক এ নেগেটিভ গেইনটা কত ছিল? 50 ছিল। দ্য গেইন নেগেটিভ ফিডব্যাক ওয়াজ কত? 25 ছিল। তখন যখন 50 এর জন্য নেগেটিভ ভোল্টেজ কত ছিল? নেগেটিভ ভোল্টেজ ছিল তখন হচ্ছে 25 ছিল। তাহলে হচ্ছে গেইন ফিডব্যাক ফলস 50। এখন কত হইছে? 25 থেকে বেড়ে 40 আসছে। তো এখন কিভাবে করব? এখন হচ্ছে যে অ্যাব ইনটু এমবি জাস্ট মানগুলো বসাই দেব। তখন অ্যাবির মান কত? অ্যাবির মান হচ্ছে যে এখন ফলস যেটা হইছে সেটা কাউন্ট করব। অ্যাবির মান কত? 40। তারপর হচ্ছে এর মান, অ্যাবির মান, এমবির মান কত? 1/50। অ্যাবির মান এমবি কোত্থেকে বের করছি? ফার্স্ট হচ্ছে যেটা ফিডব্যাক গেইন হয়েছিল 50, যেটা
হয়েছিল এখান থেকে অ্যাবির মান বের করে 1/50 বসাই দিচ্ছি 22 তো এটাকে পার্সেন্টেজ বিভাগ করছি আগে যেটা ছিল ফলস ছিল কত 25 এখন নতুন কত হয়েছে 22.2 ডিভাইড বাই দিলাম 10 একশো 11.3 এটাই ছিল ম্যাথ। আচ্ছা এরপর হচ্ছে যে এরপর ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে যে এখন অ্যাম্পলিফায়ার এটা ঠিক আছে ট্রানজিস্টর সুইচিং ট্রানজিস্টর আমরা এটা শেষ করবো সুইচিং ট্রানজিস্টরের মধ্যে হচ্ছে 18.2 18.3 এক্সট্রা হিসেবে 18.1 আচ্ছা তো বলছে তা আমরা 18.2 আর 18.3 দেখি এটি করলে বাকিগুলো সহজভাবে পেরে যাবো আচ্ছা স্যাচুরেশনের মধ্যে আমরা যেটা বলছিলাম এখানে 18.1 কি বলছে ডিটারমাইন দ্য মিনিমাম হাইট ইনপুট ভোল্টেজ রিকোয়ার স্যাচুরেট দ্য ট্রানজিস্টর সুইচিং এই সার্কিটের মধ্যে স্যাচুরেট করতে হইতেছে এটা বের করতে বলছে তো ট্রানজিস্টর আপনার আইএন স্যাচুরেশন সূত্র জানি কি আই স্যাচুরেশন আইসি স্যাচুরেশনের সময় কি থাকে ইকুয়ালস টু বিসিসি ডিভাইডেড বাই আরসি এখানে বিসিসি কত বিসিসি হচ্ছে 10 ভোল্ট তাহলে 10 ভোল্ট আর আরসি কত আরসি হচ্ছে 1 কিলো তাহলে 1 কিলো সমান সমান 10 মিলি অ্যাম্পিয়ার এরপর আমাকে মূলত বের করতে বলছে হচ্ছে কি আমাদের মূলত বের করতে হচ্ছে প্লাস বি ভোল্ট কত হবে যে রিকোয়ার ভোল্ট তো প্লাস বি ভোল্ট আমরা কিভাবে বের করবো প্লাস বি ভোল্ট বের করবো হচ্ছে প্লাস বি ভোল্ট সমান হচ্ছে আইবি আরবি বি ইকুয়ালস টু আইআর না আমরা জানি বি ইকুয়ালস টু কি আইআর ওহমের সূত্র থেকে তো এখানে বি যখন বের করব এই যে এই বিটা যখন ইনপুট ডেটা বের করবো তখন আর বি আসবে এদিক থেকে তারপর হচ্ছে যে আইবি আইবিটাও আসবে আর বিবি বিবি মানে হচ্ছে যে আচ্ছা স্যাচুরেশনের জন্য বিবিটা হচ্ছে নি ভোল্টেজের হিসেবটা করছে আর কি নি ভোল্টেজের হিসাবটা করছে তো এখানের মধ্যে যেটা হবে বি যখন বের করতে বলবো প্লাস বি যখন বের করতে যাব তখন আইবি আর বি প্লাস বি বিই এখানে আইবি আরবি আইবির মান কত বের করছে আইসির মান কত পেয়েছে আইসির মান আমরা পাইছি 10 এখন আইসির মান কেন রাখতেছে আইবির মানের জন্য রাখবে তো আইবি সমান কি আইবি সমান হচ্ছে যে আইসি স্যাচুরেশনের স্যাচুরেশন থাকা যত ডিভাইডেড বাই বিটা এই যে বিটার মান দেওয়া আছে তাহলে বিটার মান দিতে এখান থেকে 0.1 মিলি অ্যাম্পিয়ার বের করছি তাহলে আইবি পাইছি আরবি পাইছি এবার বি হচ্ছে নিউ ভোল্টেজ 0.7 0.7 গুণ করছি তাহলে কত হয়েছে 5.4 ভোল্ট এটাই হচ্ছে আনসার এরপর 18.2 18.2 বলছে হচ্ছে a transistor is used switching if BCC equals to 10 RC equals to 1 kilo ohm ICBO equals to 10 তারপর হচ্ছে determine the value of BCE when the transistor cut off আর হচ্ছে saturated cut off এ থাকলে কত saturated থাকলে কত তো কাট অফে থাকলে আমরা আগে বের করি কাট অফ থাকলে হচ্ছে আইসি সমান হচ্ছে যে আইসিইউ আইসিবিও যেটা দিছে এটা সমান সমান আইসিইউ বলতে পারে সমান সমান আইসি যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে সার্কিট থেকে এটা জানার কথা আইসিবিও সমান হচ্ছে আইসি তাহলে তো কত 10 আর বিসি সমান কত বিসি সমান হচ্ছে যে যেহেতু আইসি দেওয়া আছে আমি এভাবেও লিখতে পারি বিসি সমান হচ্ছে বিসিসি মাইনাস আইসি এফসি আইসিএফসি বিসিসির মান কত 10 ভোল্ট দিয়ে দিছে আইসির মান কত 10 10 দিয়ে দিছে আর হচ্ছে আরসির মান কত দিয়েছে 1 কিলো ওহম দিয়েছে তাহলে 10 ওকে 10 তাহলে 10 10 থেকে 10 বিয়োগ করলে আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে 10 ভোল্ট থেকে 10 মিলি ভোল্ট বিয়োগ করছে তো এই জন্য এখানে 9.2 নাইলে তো জিরো হওয়ার কথা নিচের মধ্যে তাহলে 10 থেকে 10 কেমনে বিয়োগ করবো 10 থেকে 10 এর হিসাব হলো 1 মিলিভোল্টের মানটা এখানে হিসাব করে তারপর বাকি মানটা দিছে এখানে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে যে 10 এখানে যে 10টা আছে 10 মাইক্রো এটা এটা যদি 1000 দ্বারা ভাগ করে 0.01 হয় মিলি অ্যাম্পিয়ারে নিয়ে আসি তাহলে মিলি অ্যাম্পিয়ারে নিয়ে আসলে আমি যদি এখানে মাইনাস করি 10 থেকে 10 তাহলে হচ্ছে মিলি অ্যাম্পিয়ারের হিসাব করলে অ্যাম্পিয়ার থেকে মিলি ভোল্ট থেকে ভোল্ট হিসাব করলে তাহলে 10.0.01 তাহলে আসে কত 9.99 এরপর হচ্ছে আইসোটেশন সূত্র কি আইসোটেশন সূত্র হচ্ছে এটাই যে আইসোটেশন সমান বিসিসি ডিভাইড বাই বি নি ডিভাইড বাই আরসি আইসোটেশনের দুইটা সূত্র যখন এটা হচ্ছে ডিপেন্ড করে কোশ্চেনের উপর আমরা এর আগে দেখছিলাম আইসোটেশনের সূত্র কি আইসোটেশন যখন হচ্ছে স্যাচুরেশন থাকবে তখন বিসিসি ডিভাইডেড বাই আরসি কিন্তু এখানে নির হিসাব করা হয়নি নির হিসাব করছে হচ্ছে ভোল্টেজ সাথে কিন্তু এখানে নির হিসাবটা করা লাগবে এই যে বিসিসি থেকে নি বাদ দিব নি ভোল্টেজটা বাদ দিব ডিভাইড বাই আরসি তো এখানে হচ্ছে যে
হুম, আল্টিমেটলি একটা কাজই করছে। সিচুয়েশন কারেন্টে BCE সমান হচ্ছে B নি। BCE সমান হচ্ছে যে B নি। BCE কত? 9.999 ভোল্ট। এখন নি ভোল্টেজ কত? নি ভোল্ট হচ্ছে 0.7 এটাই। বাকি এখানে একটা কনসেপশন ক্লিয়ার আমার নিজেরও নাই। সেটা হচ্ছে যে এখানে 0.7 কেন হইল? কারণ যদি জি সিলিকন আর জার্মানিয়ামের যেটা ব্যাপারটা আছে, জার্মানিয়াম হচ্ছে 0.3 হইতে পারত। সিলিকন 0.7 টা ঠিক আছে। সিলিকন 7 এ কেন আনলো? আর জি এর মানটা হচ্ছে 0.3 কেন হইল না? তো কেউ যদি জানি তাহলে একটু আমাকে জানাবার ছিল। আচ্ছা, তাহলে এখানে 18.2, 18.3 আচ্ছা 18.2 যেহেতু ১ বলছে আমরা ১ ও সলভ করে ফেলছি। 18.১ হচ্ছে এটা। 18.2 এখন করলাম যেটা, সেটা হচ্ছে 18.2 18.3 টা দেখি লাস্ট। শো দ্যা ট্রানজিস্টর সুইচিং সার্কিট গিভেন RB এর মান দেওয়া আছে, BB এর মান দেওয়া আছে, BB এর মান দেওয়া আছে, BN এর মান দেওয়া আছে। একটা জিনিস দেখার বিষয় সেটা হলো BN এর মান হলো 0.7 ভোল্ট ধরেই করতেছে। তো ক্যালকুলেট দ্য মিনিমাম ভ্যালু অফ বি বিটা স্যাচুরেশন। আচ্ছা বিটা ফর স্যাচুরেশন এর জন্য আমরা সূত্র কি লিখছিলাম উপরে? বিটা ফর স্যাচুরেশন এর জন্য আমরা দেখছিলাম হচ্ছে উপরের সূত্র দেখছি বিটা সমান হচ্ছে যে IC ডিভাইড বাই IB। আইসি স্যাচুরেশন। তাহলে এখানে আইসি স্যাচুরেশন এর মান দেওয়া আছে, দেওয়া নাই। কিন্তু অন্য মান দেওয়া আছে। তাহলে আইসি স্যাচুরেশন আইবি এর মানও দেওয়া নাই। তাইলে আমি আগে আইসি স্যাচুরেশন এর মান বের করে BCC মাইনাস BNE ডিভাইড বাই RC। তো মানগুলো বসাই দিব জাস্ট। মানগুলো বসাই দিলে 9.8 এটা বের হয়ে যাবে। এইজন্য আমি আর দেখাচ্ছি না। আইবির মানটা কি? আইবির মান হচ্ছে BBE মাইনাস BBE ডিভাইড বাই RB। মানগুলো বসাই দিয়ে 0.78 তো আইবির মানও পাইছি, আইসির মানও পাইছি। তাহলে আইসির মান বসাই দিব, আইবির মান বসাই দিব। বসাই দিলে বিটার মানটা বের হয়ে যাবে। বিটা এই যে বিটার মান 19.4। এরপর যেটা বলছে if BBE is changed to 1 ভোল্ট। আচ্ছা BBE এর মান কত ছিল? 0.7 ছিল। সরি 2 ভোল্ট ছিল। 2 ভোল্ট থেকে 1 ভোল্টে নেমে আসলে বলছে মিনিমাম কত হবে? 50 হবে। তাহলে কততে স্যাচুরেটেড হবে? এই স্যাচুরেশনটা বের করতে বলছে, তাই না? তো স্যাচুরেশন সমান আমরা কি জানি? বিটা সমান জানি IC ডিভাইড বাই IB। তো যেহেতু আমাকে I স্যাচুরেশন বের করতে বলছে তাহলে IC সমান বিটা ইনটু IB হবে। তো আইবি। এখন আমরা জানি বিটার মানটা কত বলছে? বিটার মানটা বলে দিছে ওরা 50। তাহলে বিটার মান জানি 50। কিন্তু আইবির মানটা কত বলছে? আইবির মানটা বলছে আমাকে কিন্তু বলে নাই। কিন্তু এখানে একটা জিনিস বলছে বিবি এর মানটা 1 ভোল্টে হবে। তার মানে আইবি সমান কি জানি বিবিবি মাইনাস বিবি এর বাড়বে। তো বিবিবি এর মান কত? 1 ভোল্ট। বাকি মানগুলো সব সেম থাকবে। 0.7 ভোল্ট। তোমার হচ্ছে বিনি ভোল্টেজের মান 0.7 ভোল্ট আরবি তোমার হচ্ছে 2.7 এখান থেকে 0.11 বের হইছে। তো এটার সাথে 50 এর সাথে 0.111 to the 5.55 মিলিঅ্যাম্পিয়ার। এখন দেখি আই স্যাচুরেশন এর মান এখানে কত? 5.55 মিলিঅ্যাম্পিয়ার। আবার আই স্যাচুরেশন এর মান উপরে কত ছিল? 9.3। তো এখানে বলছে যে সিন্স দ্যা কালেক্টর কারেন্ট লেস দ্যান স্যাচুরেশন কারেন্ট। অর্থাৎ স্যাচুরেশন কারেন্ট ছিল কত? আগে 9.3 কিন্তু এটা 1 ভোল্টে রিডিউস করার পর স্যাচুরেশন এটা কি স্যাচুরেটেড হইছে? হয় নাই। তাহলে যেহেতু ছোট তাহলে বলা যায় দ্যা ট্রানজিস্টর উইল নট স্যাচুরেটেড। এই ম্যাথটাও দেখে নিব। এই ম্যাথটা জাস্ট হচ্ছে 1/f হার্জের সূত্র দিয়ে বসাইছে, কাজ শেষ। T equals to RC সূত্র দিয়ে এটা দেখে নিব। বেসিক প্রোডাক্ট যেহেতু আমার দেখাচ্ছে না। তো এই ছিল মোটামুটি ম্যাথ। যেহেতু প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝবেন 15 প্লাস মার্ক কমন আসার পসিবিলিটি আছে আরকি।